2017 সালে রোমা থেকে অ্যানফিল্ডে আসার পর লিভারপুলকে অনেক কিছুই দিয়েছেন মোহাম্মদ সালাহ। মিশরীয় তারকার ইচ্ছে লাল জার্সিতে আরও কিছুটা লম্বা হোক ক্যারিয়ার, কিন্তু লিভারপুল কর্তৃপক্ষ দিনের পর দিন আচরণ করে গেছে অকৃতজ্ঞের মতো, নতুন করে চুক্তি নবায়ন নিয়ে গড়িমসি আর টালবাহানার মধ্য দিয়ে। চলতি মৌসুমেও যে ফর্মে রয়েছেন সালাহ, তাতে নতুন করে সম্পর্ক বাড়াতে দ্বিতীয়বার ভাবার কথা ছিল না লিভারপুলের। তবে ক্লাব হয়তো ভেবেছে ভবিষ্যতের কথা। 32 বছর বয়সী রাইট উইঙ্গারকে ধরে রাখার বদলে নতুন কাউকে নিয়েই এগোনোর চিন্তায় ছিল ওরা। তবে সেই সমীকরণে গড়মিল হওয়ায় ইচ্ছে পূরণ হচ্ছে মো সালাহর। ব্রিটিশ গণমাধ্যমে খবর, আরও অন্তত 2 বছর অ্যানফিল্ডে লম্বা হচ্ছে সালাহর ক্যারিয়ার। এখনও দুপক্ষের মাঝে সম্পন্ন হয়নি আনুষ্ঠানিক চুক্তি, কিন্তু বিভিন্ন সূত্র বলছে টার্মস অ্যান্ড কন্ডিশনস মিলে যাওয়ায় ইতিবাচক অবস্থানে আছে সবাই। আর তাই ইংল্যান্ড ছেড়ে তার সৌদি আরব পাড়ি জমানোর যে গুঞ্জন উঠেছিল, সেখানে আপাতত ফুল স্টপ। চলতি মৌসুমের প্রিমিয়ার লিগ জয়ের দ্বার প্রান্তে লিভারপুল। 2 নম্বরে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান 11। 5 বছর পর লিগ টাইটেল পুনরুদ্ধারের দৌড়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মিশরীয় ফরোয়ার্ড। 31 ম্যাচে 27 গোলের পাশাপাশি আছে তার 17 অ্যাসিস্ট। সব মিলিয়ে চলতি মৌসুমে তার গোল সংখ্যা 32। লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত 394 ম্যাচে করেছেন 243 গোল। এদিকে মো সালাহর পাশাপাশি ভার্জিল ভ্যান ডাইকের সঙ্গেও চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল ক্লাব কর্তৃপক্ষ। রেড ডেভিলস নাম্বার 11 আগের চুক্তিতে সম্মত হলেও ডাচ কাপ্তানের সঙ্গে সম্পর্কটা নতুন করে কিভাবে হচ্ছে তা প্রকাশ করেনি কোনো পক্ষ। গণমাধ্যমের দাবি, সালাহর মতো তার চুক্তিটাও হতে চলেছে 2 বছরের জন্য। তবে আলেকজান্ডার আর্নল্ডকে নিয়ে কোনো সুখবর নেই। গুঞ্জন আছে ফ্রি ট্রান্সফারে তিনি পাড়ি জমাচ্ছেন রিয়াল মাদ্রিদে। এস এম ইকবাল, সময় সংবাদ।